হ্যালো, হাই ফ্রেন্ডস। আপনারা জানেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক বছর সমস্ত ছাত্রীদেরকে কন্যাশ্রী K1 এবং K2 টাকা প্রোভাইড করে। আপনি যদি কন্যাশ্রী K1 বা K2 এর জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, তো আপনার কোনো কারণে ব্যাংক ফেলিয়ার হয়ে গেছে, মানে আপনার অ্যাকাউন্টে কন্যাশ্রী টাকা আসে না। যদি আপনার অ্যাকাউন্টে কন্যাশ্রী টাকা আসে না, তাহলে আপনি কিভাবে আপনার ওই অ্যাকাউন্টে কন্যাশ্রী টাকা কেন ঢুকছে না বা কি জন্য ঢুকছে না, ব্যাংক ফেলিয়ার কেন হয়েছে, আপনি ঠিক করবেন কিভাবে। তো চলুন আপনাকে কম্পিউটার স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাই। যদি আপনার কন্যাশ্রী K1 বা K2 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসে না, তাহলে আপনি কিভাবে ঠিক করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি আপনার কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। যেমন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। তারপর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে টাইপ করবেন কন্যাশ্রী লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই ফার্স্টে যে অপশনটা দেখতে পাচ্ছেন কন্যাশ্রী, আপনি এতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। আমি এই লিঙ্কটি আপনাকে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ওখান থেকে ক্লিক করেও এই পেজে ডাইরেক্ট আসতে পারবেন। তারপর আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন ইন্ট্রা লগ ইন, আপনি এতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন 2013-14, 2018-19, আপনি কি করবেন 2019-20 অন এতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এই পেজটা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন বক্স আছে, সিলেক্ট ডিসক্রিপশন, আপনি এখানে সিলেক্ট করবেন আপনি কোনখান থেকে লগ ইন করছেন। আপনি স্কুল লেভেল, ব্লক লেভেল বা আপনার যেটা হবে আপনি ওটা সিলেক্ট করে নেবেন। আমি যেমন ইনস্টিটিউট লেভেল লগ ইন করতে চাই, তাহলে আমি ইনস্টিটিউট লেভেল সিলেক্ট করে নেব। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট সাব ডিসক্রিপশন, আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে চুজ করে নেবেন আপনার যেটা আছে, হেড অফ দ্য ইনস্টিটিউট বা কলেজ যেটা আছে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে আপনার স্কুলের ডাইস কোড আইডিটা দেবেন। তারপর এখানে পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এই ক্যাপচারটা যে দেখতে পাচ্ছেন, ক্যাপচার দেখে আপনি এখানে ফিল করবেন। ক্যাপচার ফিল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইনের অপশান আছে, আপনি এই লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার কন্যাশ্রী পোর্টালে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে ওই ফোনে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, আপনি ওই পাসওয়ার্ডটা এখানে ইনপুট করবেন। যেমন আমি ইনপুট করে দিচ্ছি। ওটিপি এন্টার করে দেওয়ার পর তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ওটিপি, আপনি এতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে পুরো কন্যাশ্রী ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, আপনার স্কুলের ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। আপনি এবার কি করবেন, কন্যাশ্রী K2 টাকা ব্যাংক ফেলিয়ার হয়েছে, তো আপনি কি করবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন IFMS পেমেন্ট ক্যান্সেল, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এডিট পেমেন্ট ক্যান্সেল কেস, আপনি এতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ পেমেন্ট ফেলিয়ার কেস, আপনি এখানে ইয়ার সিলেক্ট করে নেবেন। ফার্স্টে আপনার যে সালের কন্যাশ্রী K2 টাকা ফেল হয়েছে বা K1 এর টাকা ফেল হয়েছে, আপনি ওই সালটা সিলেক্ট করে নেবেন। যেমন আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট স্কিম, এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যানুয়াল স্কলারশিপ K1 ওয়ান টাইম জেনারেট K2, আপনার যেটা ফেল্ড হয়েছে, আপনার স্কুলে যে স্টুডেন্টের কন্যাশ্রী K2 বা K1 এর টাকা ফেল হয়েছে, আপনি ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিটের অপশান আছে, আপনি এই সাবমিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ব্যাংক ফেলিয়ার যতগুলো আছে, আপনার স্কুলে স্টুডেন্টদের যতগুলো ব্যাংক ফেলিয়ার কেস আছে ওটা এখানে পুরো শো করবে। আপনি এখানে সিরিয়াল নাম্বার দেখতে পারবেন, তারপর এখানে অর্ডার আইডি দেখতে পারবেন, অ্যাপ্লিকেশন আইডি, যে স্টুডেন্টটির ব্যাংক ফেলিয়ার হয়েছে ওর নাম এখানে শো করবে, তারপর ফেলিয়ার রেসপন্স দেখাবে, তারপর অ্যাকশন দেখাবে। আপনি এটা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এডিট ডিটেলস, আপনি এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। ওই স্টুডেন্টটির পুরো অ্যাপ্লিকেশন আইডি, নাম, তার বাবার নাম, পুরো ডেটা দেখাবে। আপনি এগুলোকে ভালো করে দেখে নেবেন। ব্যাংকের ডিটেলস, তার নাম, তার বাবার নাম, তার জন্ম তারিখ, সবগুলো এখানে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক নেম, আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে স্টুডেন্টটির যে ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনি ড্রপ ডাউন বক্স থেকে ওই ব্যাংকটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বারের অপশান আছে,
আপনাকে এখানে অ্যাকাউন্ট নাম্বার এন্টার করতে হবে। আপনি এখানে ওই স্টুডেন্টের অ্যাকাউন্ট নাম্বার এন্টার করে দেবেন। পাসবই দেখে ভালো করে অ্যাকাউন্ট নাম্বার এন্টার করবেন। অ্যাকাউন্ট নাম্বার এন্টার করার পর তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার। আবার ওই অ্যাকাউন্ট নাম্বারটি ভালো করে এখানে আপনি এন্টার করবেন। দুই জায়গায় অ্যাকাউন্ট নাম্বার এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আইএফএসসি কোড। আপনি এখানে ওই স্টুডেন্টটির যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওতে একটা আইএফএসসি কোড থাকে, ওই আইএফএসসি কোডটা আপনি এখানে ইনপুট করে দেবেন। আইএফএসসি কোড এন্টার করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট ডিটেলস। আপনি গেট ডিটেলসে ক্লিক করবেন। গেট ডিটেলসে ক্লিক করার পর ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কোথাকার, কোন ব্রাঞ্চের, ও ব্রাঞ্চের নাম দেখাবে, তারপর ব্রাঞ্চের অ্যাড্রেস দেখাবে। আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন পাসবুক আপলোড, ফার্স্ট পেজ অফ পাসবুক 500 KB জেপিইজি অনলি, মানে আপনাকে পাসবুকের ফার্স্ট পেজ আপলোড করতে হবে, 500 KBর মধ্যে হতে হবে এবং জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। তাহলে আপনি কি করবেন, এখানে চুজ ফাইলে ক্লিক করে পাসবুকটি যেখানে আপনি স্ক্যান করে রেখেছেন ওটা এখানে আপলোড দিয়ে দেবেন। আপলোড দেওয়ার পর আপনি স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোড স্ক্যান HOI ডিক্লারেশন, মানে আপনার HM এর ডিক্লারেশন এখানে আপলোড করতে হবে। 200 KBর মধ্যে আপনাকে এখানে আপলোড করতে হবে। তো আপনি কি করবেন, এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনি ওই ডিক্লারেশনটা যেখানে রেখেছেন ওটা এখানে চুজ করে ওপেন করে দেবেন। মানে আপনার ওই ডিক্লারেশনটা আপলোড হয়ে যাওয়ার পর আপনি এগুলোকে ভালো করে দেখে নেবেন, সবগুলো ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডিটেলস, এখানে আপনি ক্লিক করবেন। আপলোড ডিটেলসে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি ডিটেলস হ্যাভ বিন এডিট সাকসেসফুলি, মানে আপনি যে এডিট করেছেন, নতুন করে ব্যাংক পাসবই আপলোড করেছেন বা ডিক্লারেশন আপলোড করেছেন, ওটা সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন। আমি আপনাদের নতুন একটা ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।